হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রিমা শফিক ব্লগস। তো আজকে আবারও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আর বর মিলে দুজন মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। তো আমরা কোথায় গেলাম চলো পুরো ভিডিওটা দেখা যাক। তো আমরা দুজন মিলে একদম বাড়ির কাছেই আমরা চলে গেলাম মধ্যম গ্রামের কৈপুলে। তো দেখো কৈপুল জায়গাটা এতটাই সুন্দর, মানে আরও তো আমাদের বাড়ির কাছেই, যেহেতু আমরা মানে ভিতর থেকে গেলেই আমাদের খুব বেশি সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাই। তো জায়গাটা দারুণ। আর গরমের মধ্যে আমরা গেছিলাম যখন প্রচুর গরম ছিল, কিন্তু ওই সাইডটায় যখন গেছিলাম আমরা, মানে একদম গ্রাম্য পরিবেশ, মানে মানে দারুণ, মানে খুব সুন্দর গিয়ে একদম। আর রাস্তা দিয়েও যেখানে যাচ্ছি এখানটাও প্রচুর হাওয়া দিচ্ছিলো। আমরা যখন যাচ্ছিলাম আসছিলাম দুটোই, মানে ওখানে নর্মাল দেখেই মনে হবে যে অল টাইম খুব হাওয়া হয়। মানে জায়গাটা এত সুন্দর, মানে চারপাশটা গাছে ঘেরা, মানে ঠান্ডা জায়গাটার ওখানে না খুব বেশি গাড়ি ঘোড়া ঘিজি, মানে চিল্লামিল্লি এরকম না, বেশ শান্ত পরিবেশ। তো এই যে আমরা দুজন হাওয়া খেতে খেতে যাচ্ছি। আমার চুলমুল সব পাগলা হয়ে গেছে, এমন উঠছে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা কৈপুল ঘুরতে যাচ্ছি, আমি আর আমার বর। সানডেতে আমার বরের ছুটি, তাই আমরা দুজন মিলে কৈপুল ঘুরতে যাচ্ছি। তো এই জায়গাটায় আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম ফটো তোলার জন্য। দাদুটা আমাদের ফটোর মাঝখানে চলে আসছে বারবার, মানে উনি দাঁড়িয়ে পড়েছে ওখানটায়। ওই জায়গাটার ভিউটা খুব সুন্দর লাগছিলো, সূর্যটা দারুণ লাগছিলো জায়গাটা। তো এই জায়গাগুলো মানে যতটা যাচ্ছি দেখো পুরোটাই একদম ক্ষেত, যেখানে চাষ হয় সেরকমভাবে ক্ষেতের মতন করা রয়েছে। মানে জায়গাটা খুব সুন্দর, মানে ফাঁকা মাঠের মতন, তারপরে চারপাশে চাষ করার মতন চাষের জমি রয়েছে, মানে চাষবাস হয়। আর আমরা পুরো যাচ্ছিলাম, রাস্তাটা খুবই সুন্দর লাগছিলো। আর আমরা এখানে আগেও গেছি, আগে আমরা যখন মানে বিয়ের আগে অনেকবার, এই বিয়ের আগে আমরা দুজন মিলে যেতাম। তো দুজন মিলে ওখানে গিয়ে গল্প কাছা করতাম, সময় কাটাতাম, খুব ভালো। আর বিয়ের পরেও গেলাম যখন, মানে খুবই ভালো লাগছে, মানে অনেক দিন পর ঘুরতে বেরোলাম একসাথে দুজনে। তা বেশ ভালো লাগছিলো। জায়গাটাও যেমন সুন্দর, তেমন যে যাবে তারই ভালো লাগবে, খুবই সুন্দর জায়গাটা। শহরে থেকে গ্রামের ফিল নিতে হলে তাহলে তো অবশ্যই আসতে হবে এখানে। মানে কলকাতার যেই মানে কলকাতা থেকে একটু গ্রাম্য পরিবেশের কলকাতা থেকে একটু যদি এখানে আসা যায় তাহলে বুঝতে পারবে কতটা মানে শান্তি। মানে এটা অফবিট প্লেস টাইপেরই, এর ভিউটা দারুণ, মানে গেলে কেউ বুঝতে পারবে, কারোর খারাপ লাগবে না, মানে অসাধারণ জায়গাটা। তো চলো দেখা যাক। আমরা দুজন মিলে এই যে যাচ্ছি, দুজন মিলে বেশ গল্প করতে করতে হাওয়া খেতে খেতে যাচ্ছি। কিন্তু এখানটায় এই যে একটু রাস্তাটা এরকম আছে উবড়ো খুবড়ো, এটা বাইক নিয়ে বা অনেকেই যায় এই জায়গাটায় সময় কাটানোর জন্য। এটা দুপুরের থেকে একটু যেই মানে বিকেল বিকেল সময়টা হবে সেই সময়টায় ভালো লাগবে, কারণ ওই জায়গাটা পুরোটাই তো মানে একটু মাছের ভেরি টাইপের। তো সেই জায়গাটা একটু বিকেল বিকেল হলে মানে প্রচুর হাওয়া দেয়। ওই যে ওখানটা যদি বসা যায় ওই ভেরির পাশে তাহলে প্রচুর বেশি হাওয়া দেয়। এই যে রাস্তাটা, এটা এখানটা যখন একটু অন্ধকার হয়ে যাবে তখন আসার সময় বেশি রানিংয়ে এখান থেকে যাওয়া যাবে না, কারণ রাস্তাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা, এই ভিতরটা খুব বেশি জোরে চালানো যাবে না, একটু এবড়ো খেবড়ো এবড়ো খেবড়ো। আমরা এসে গেছি, বর জোরে বাইক চালিয়ে চলে এসেছি যাতে আমরা একটু আলো থাকতে থাকতে পৌঁছে যাই। তো এই যে আমরা এসে গেছি। তো চলো জায়গাটা কেমন সুন্দর, মানে এসে তো তোমরা অবাক হয়ে যাবে যারা প্রথম আসবে, খুব ভালো লাগে জায়গাটা। তো চলো পুরো ভিডিওটা দেখা যাক। দেখো এখানে পুরো জায়গাটাই এখানে মাছ চাষের মতন ভেরি রয়েছে। আর মানে নর্মাল কোনো রকম কোনো ফেস্টিভ্যাল ছাড়াই এখানে গরমকালে কত মানুষ দুধারে বসে রয়েছে, কেউ একদম নিচে বসে রয়েছে, কেউ সাইকেল নিয়ে, কেউ বাইক নিয়ে। মানে এখানটা এত ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছিল না, খুব সুন্দর লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়াতে। আর গরমকালে তো বেশ ভালোই, বিকেলবেলাটা এসে সময় কাটানো যায়। যে এখানে তার মানে ভাবো যখন কোনো ফেস্টিভ্যাল হবে বা কিছু হবে তখন কতটা ভিড় হবে, মানে আমরা যখনই যাই তখনই দেখি যে ভিড়ই থাকে এরকম। তো এই যে জায়গাটা মানে অনেক দূর, যত দূরই তাকাও খুব সুন্দর, বেশ ভালো লাগছে। তো
তো আমরা কিছুটা দূরে গিয়ে আমরাও ঠিক গাড়ি দাঁড় করিয়ে আমরা বসেছিলাম, বসে একটু সময় কাটাচ্ছিলাম ভিডিও। আর এই জায়গায় যেতে হলে অবশ্যই হাতে একটু সময় নিয়ে যেতে হবে, কারণ হাতে যদি একটু সময় নিয়ে যান তাহলে কিন্তু ভিডিও ফটো সমস্ত কিছু ভালো আসবে, বা পুরো ভিউটাই সুন্দর করে দেখা যাবে বা ফিল করা যাবে ওখানে। আমাদের যেতে যেতে তাও একটু মানে আরেকটু সময় নিয়ে থাকলে ভালো হতো, কারণ ওখানে খুব তাড়াতাড়ি আমাদের অন্ধকার নেমে গেছিলো, মানে জায়গাটা অন্ধকার হয়ে যাচ্ছিলো। তাই সেই কারণে হাতে একটু সময় নিয়ে যাবেন, জায়গাটা খুবই ভালো লাগবে যদি যেতে চান। আর হ্যাঁ, বাইক বা স্কুটি করে যাওয়াটা ভালো লাগবে, কারণ ওখানে খুব বেশি গাড়ি যাতায়াত করে না, আর গাড়িতে করে গেলেও সেটা নিজেদের মানে সেরকমভাবে রিজার্ভ করে যেতে হবে, কারণ জায়গাটা দেখে বুঝতেই পারছো ভিতরটা। তোমরাও আসবে, অবশ্যই ভালো লাগবে। পুরো ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটার মধ্যে মানে এই গাছের তলা দিয়ে যেতে মানে এটা কত সুন্দর লাগে। আমরা এই জায়গাটাই দাঁড়াবো, কিছুটা গিয়েই দাঁড়িয়ে সেখানেই আমরা সুন্দরভাবে ফটো ভিডিও তুলে নেব। আর জাস্ট ভিউটা দেখো, ভিউ অসাম ভিউ। পেছনটা নেব। ও জায়গা দেখো, জায়গা জায়গা এ হচ্ছে কৈপুলের জায়গা। আর ইনি হচ্ছে, চেনো তো, রিমা সৌভিক্সের চ্যানেল আছে, চ্যানেলের মালকিন নাকি মালকিন। আমি কি তাহলে? তুমি তো মালিক। ও মালিক, যাই হোক মালিক বলেছে, আমি তো ভাবলাম অন্য কিছু বলবে। আর তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। সেটাই, দেখো জাস্ট ভিউটা দেখো, ভিউ এটা কি সুন্দর লাগছে, দেখো জাস্ট ভিউটা দেখো, ভিউতে আরো দারুণ লাগছে, অসাধারণ ভিউ। যতই টাকা পয়সা দিয়ে তুমি ভালো থাকো না কেন, বাট তুমি একটা প্রাকৃতিক ফিল, তুমি একটা আলাদা ফিল, এটা বলে বোঝানো যায় না, এটা জাস্ট অনুভূতি যেটাকে বলে, যেটা জাস্ট ফিল করা যায়, আর কিছু করা যায় না। আর তো বাড়ির কাছে এত কাছাকাছি এত সুন্দর জায়গা, আমরা বাঙালিরা ঘুরতে এত ভালোবাসি, এত সুন্দর পরিবেশ, জাস্ট ভিউটা দেখো, অসাম ভিউ। যে ভিউয়ের কোনো এরকম প্রাকৃতিক পরিবেশের হাওয়া যদি খেতে হয় তাহলে তোমাদের অবশ্যই আসতে হবে কৈপুলে। জাস্ট অসাম। এখন তো তাও সূর্য মানে সানসেট হয়ে গেছে, যে কারণে একটুখানি একটু ভালো পিকচার নিতে পারলাম না, শট নিতে পারলাম না, যেগুলো তোমার দেখাবো বলে। কারণ এখানে তুমি যদি একটুখানি 3-4টের দিকে আসো, 4টের দিকে, তাহলে তুমি একদম ভালো ভিউটা পাবে। আমরা একটু লেট হয়ে গেছে আমাদের আস্তে আস্তে, তো যে কারণে আমরা সেইভাবে শটগুলো নিতে পারলাম না। কিছু আমাদের পিকচার নিয়েছি, মালকিনের পিকচার নেওয়া হয়েছে, যে কারণে তোমরা মালকিনের পিকচার দেখতে পাবে। আমার কয়েকটা শট আছে, আর কিছু ভিডিও পাবে, বাট হ্যাঁ অসাম। ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঠান্ডা 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 হাওয়া। এই গরমে এই ঠান্ডা হাওয়া, তোমরা কি আবার ঠান্ডা হাওয়া খেয়েছো? ঝিরির তাহলে ধারে। যদি না খেয়ে থাকো তাহলে আমার মতন এরকম খেতে হলে কৈপুলে আসতে হবে, ঘুরে যেতে হবে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, এই গরমকালে পচিয়ে দেবে, আর কয়েকদিন পরে সিদ্ধ হয়ে যাবো, কারোর ভাতের প্লেটের আলু সিদ্ধ হয়ে যাবো। ওর জন্য আসতে হলে, হাওয়া খেতে হলে কৈপুলে আসো, হাওয়া খাও, বসে থাকো, প্রাকৃতিক হাওয়া। এসি বেশি ফেল, এসির জায়গায়, ঠিক আছে? প্রাকৃতিক হাওয়ার উপরে কোনো কিছুর হাওয়া হয় না, এসি হয় না, ফ্যান হয় না, ক্রমটন হয় না, কিছু হয় না, ঠিক আছে? প্রাকৃতিক হাওয়ার উপরে কিছু নেই। এর জন্য আবার দেখা হবে নতুন ব্লগে, নতুন কোনো জায়গায়। ঠিক আছে, টাটা, বাই বাই।